আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে আপনাদের মাঠ পরীক্ষার তারিখ অলরেডি প্রকাশ করে দিয়েছে এবং কি এই ৫ টা জেলার আপনার মাঠ পরীক্ষার তারিখে এবং কি মেসেজ দোনোটাই অলরেডি চলে আসছে। আর বাকি জেলাগুলা আপনার কোন জেলা আপনি অবশ্যই কমেন্ট করবেন, আমরা জানিয়ে দেব। আর এখানে আমি দেখাচ্ছি যেমন অন্যান্য যে জেলাগুলার আপনার কত তারিখে পরীক্ষা আপনারা দেখে নেন। আমি কয়েকটা জেলা আপনার যেমন কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, হবিগঞ্জ এগুলো হলো যায় আপনাদের ১৬ই ফেব্রুয়ারি ১৬ই ফেব্রুয়ারি ২০২৫। তার মানে এই এই মাসের আপনার ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখে ওনাদের মাস শুরু। তো আপনাদের কত তারিখে? আপনার জেলা কোনটা? আমাদেরকে কমেন্ট করবেন, অবশ্যই আমরা বলব। তারপরে যে জেলাগুলা গাজীপুর, ভোলা, মৌলভীবাজার, সুনামগঞ্জ এই জেলাগুলার মাঠ পরীক্ষা হবে যায় আপনার ১৭ই ফেব্রুয়ারি ২০২৫। তারপর কুমিল্লা, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মানিকগঞ্জ এই জেলাগুলার হলো ১৮ই ফেব্রুয়ারি ২০২৫। তো আপনাদের যাদের মেসেজ এসে গেছে এভাবে বিভিন্ন জেলার মাঠ পরীক্ষার মেসেজ এসে গেছে। তো আমাদের এই সাজেশনটা দেখতে পাচ্ছেন, এটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসির জন্য। আপনাদের যেহেতু একেক জেলার একেক তারিখে মাঠ পরীক্ষা শুরু, তো আপনাদের অবশ্যই এই চূড়ান্ত সাজেশনটা যত আগে থেকে পড়বেন এতই আপনি ভালো কিছু করতে পারবেন। ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে বাংলাদেশ সেনাবাহিনীতে। কারণ এখানে আপনার কোনো ঘুষ ছাড়াই কিন্তু আপনার চাকরি হবে আপনার মেধার মাধ্যমে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেবেন। এই সাজেশনে আপনার বিগত সালের ১০টা সালের প্রশ্ন সমাধান দেওয়া আছে এবং কি বর্তমান প্রেক্ষাপটের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে। সাধারণ জ্ঞান, বাংলা, অঙ্ক, ইংরেজি সব বিষয় কিন্তু আছে। তো আমি আপনাদেরকে দেখাবো। তো এটা হলো যে আপনার বিগত সালের প্রশ্ন সমাধান। এরকম আমরা ১০টা সালের প্রশ্ন সমাধানটা দিয়ে দিছি, যেটা থেকে আপনি ধারণা নিতে পারবেন যে আপনাদের পরীক্ষাগুলা কেমন হয়। তো আপনাদের পরীক্ষাটা ৫০ নাম্বারের হবে। তো এখানে আপনার যেটা থাকবে আপনার সেটা হলো যাই আপনার রচনা এবং কি ভাব সম্প্রসারণ ২ টা থেকে একটা আপনার পাবেন। হয়তো দোনোটাই পেতে পারেন। এই যে একটা সালে দেখেন এখানে আপনার যেটা আসছে ৫০ নাম্বারের রচনা এবং কি ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ প্রতি বছর আসে। তারপর সমর্থক শব্দ এই যে দেখতেছেন আমাদের সাজেশনে দেওয়া আছে। তো আমরা এই ১০টা সালের প্রশ্ন সমাধান দিছি। এই যে দেখেন এই প্রশ্নটা দেখেন আমাদের এখানে এই ধরনের সব প্রশ্নগুলো কিন্তু আমাদের সাজেশনে আছে। এটা হলো যে মানে ই এটা হলো যে নমুনা প্রশ্নগুলো আরকি বিগত সালের। আর সাজেশনে সবগুলার প্রশ্নের উত্তর সহ আছে। আমি মূলত এখন যেটা দেখাচ্ছি। তো আমাদের সাজেশনে নিয়ম কানুন সবকিছু আছে। যেমন বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নাম কি? এটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তো উত্তর সহ আমাদের এখানে সবগুলো প্রশ্ন উত্তর সহ পাবেন। এটা হলো যে মানে বিগত সালের সমাধানটা। তো আপনারা অবশ্যই বর্তমান প্রেক্ষাপটের উপর আমরা যে প্রশ্নগুলা দিছি ওগুলা থেকে সমাধানগুলা দেখে নিবেন। কারণ বিগত সালের সমাধান আপনাদেরকে নমুনা প্রশ্নগুলা দেখাচ্ছে এর জন্য ধারণা নেওয়ার জন্য যে পরীক্ষাটা কেমন হয়। তো দেখতে পারছেন এখানে আমি এরকম ১০টা আছে এবং কি ভাইবার প্রশ্ন আছে ১০টা ১০ জনের অভিজ্ঞতা আমাদের এই সাজেশনে ভাইবার প্রশ্ন আছে এবং কি লিখিত পরীক্ষার প্রশ্ন আছে। এগুলো হলো লিখিত পরীক্ষার বিগত সালের প্রশ্ন সমাধান। এখন দেখাবো আমাদের সাজেশনের এই একদম চূড়ান্ত সাজেশন যেটা বর্তমান প্রেক্ষাপটের উপর তৈরি করা আমাদের এই সাজেশনে, সেটা আপনার প্রশ্নগুলো দেখেন। এগুলো হলো যে বর্তমান প্রেক্ষাপটের পর চূড়ান্ত সাজেশন। ওগুলো হলো প্রশ্ন বিগত সালের। আপনি মূলত আমাদের এই সাজেশনটা পড়বেন। আমাদের সাজেশনটা বাংলার, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান সবগুলা সিরিয়াল আকারে আছে। আমি কয়েকটা প্রশ্ন পড়ে এখন শোনাবো। যেমন বাংলাদেশ যেমন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বাংলাদেশে কোন, কোন বাহিনী নিয়ে সামরিক বাহিনী গঠিত হয়? এটা হলো সেনা, নৌ, বিমান বাহিনী নিয়ে। তারপর সেনাবাহিনীর প্রধানের নাম কি? বর্তমানে সেনাবাহিনীর প্রধানের নাম হলো জেনারেল ওয়াকারুজ্জামান। তারপর এগুলা বর্তমান প্রেক্ষাপটের উপর সব প্রশ্ন আমাদের এই সাজেশনে আছে। আপনারা ইনশাআল্লাহ এখন এটা পড়তে পারলে আর কোনো দিকে তাকানো লাগবে না। সব প্রশ্ন আছে। ১০০ তে ১০০ আমাদের এই সাজেশন থেকেই পাবেন। তো ৫০ এর ভিতর ৫০ এর নাম্বারের পরীক্ষা হবে। ৫০ এর ভিতর ৫০ পেতে এই সাজেশনটা নিয়ে যাবেন। তারপর সেনাবাহিনীর প্রধানের নাম কি? এটা হবে জেনারেল ওয়াকারুজ্জামান। তারপর বাংলাদেশ সেনাবাহিনীর ১ম সেনাপ্রধানের নাম কি? এটা সঠিক অ্যান্সার হবে জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। তারপর বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি? সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশোত্তরে। তারপর বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি? তো এই ধরনের সব প্রশ্ন আমাদের এখানে আছে। আপনারা এগুলো দেখবেন। আমি আরো কয়েকটা প্রশ্ন দেখাই। ইনশাআল্লাহ এগুলা থেকে শতভাগ কমন পাবেন। দেখতে পারছেন এগুলা কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ইনশাআল্লাহ এগুলা থেকেই আপনারা কমন পাবেন। আপনারা এগুলা পড়বেন। তো এটা সাধারণ জ্ঞান, তারপর ইংরেজিগুলোও আছে। সবকিছুই আছে আমাদের এখানে যদি দেখেন। তো দেরি না করে আপনারা আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন। এটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন এবং কি একদম ক্লিয়ারলি পড়তে পারবেন। তো এটা একদম সুন্দরভাবে নিয়ে আপনারা পড়ে ফেলেন। ইনশাআল্লাহ এখানে ভালো একটা রেজাল্ট করতে পারবেন আমাদের এই সাজেশনটা পড়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত। তো আসুন আমি একটা মেসেজ দেখাই।
তো যাদের মেসেজ এসে গেছে সৈনিক পদে আপনারা দেখে নেন। এই যে দেখেন